তো দেখো বরফিগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি, কত সুন্দর হয়েছে। হ্যালো বন্ধুরা, তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে রেসিপি হচ্ছে কাঁচা আমের বরফি। তো চলো আমি এই বরফি রেসিপিটা কীভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে পাশে থেকে দেখার জন্য অনুরোধ রইল। তো চলো শুরু করি। প্রথমে দেখো আমি দুটো আম নিয়ে নিয়েছি। দেখো আমগুলো আমি ছোট ছোট করে কিউব সাইজ করে কেটে নিয়েছি। এবার আমি আমগুলো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে মিক্সার করে নেব। ওর মধ্যে একটু জল দিয়ে দেব, দিয়ে এবার আমি একটা মিহি করে পেস্ট বানিয়ে নেব। দেখো আমগুলো আমি একটা মিহি করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো দেখো একদম মিহি হয়ে গেছে আমগুলো। এবার আমি এই আমের পেস্টটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। তো ভালো করে ছেঁকে নেব, আর সামান্য একটু জল দিয়ে দেব। এইভাবে আমটা ছেঁকে নিতে হবে। দেখো কতটা আমের কাত বেরিয়েছে। এবার আমি বরফিটা বানিয়ে নেব। উনানে দেখো আমি একটা কড়াই দিয়ে দিয়েছি, আমের কাতটা বার করে নিয়েছিলাম, আমের কাতটা দিয়ে দেব। আর একটু জল দিয়ে দেব। এবার আমি ওর মধ্যে হাফ বাটি কর্নফ্লাওয়ার দিয়ে দেব, দিয়ে কর্নফ্লাওয়ারটা বেশ ভালো করে মিশিয়ে নেব এই আমের কাতের সঙ্গে। আর আমি ওর মধ্যে 1 কাপ চিনি দিয়ে দেবো। এর মধ্যে 300 গ্রাম চিনি আছে। যেহেতু আমটা একটু টক, তার জন্য একটু চিনিটা বেশি করে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। এটা আগের থেকে আমি ঠান্ডা আমের এই যে কাতের মধ্যে সব মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অন করে দেব। এবার গ্যাসটা অন করে অনবরত নাড়তে থাকবো যেন জমে না যায় তাড়াতাড়ি। তার জন্য সব কিছু মিশিয়ে তবেই না গ্যাসটা অন করতে হবে। সামান্য একটু লবণ দিয়ে দেব। আর আমি ওর মধ্যে একটু ফুড কালার দিয়ে দেবো, পিঙ্ক কালারের ফুড কালার দিয়ে দেব। তো দেখো আমি পিঙ্ক কালারের ফুড কালার দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে আগার আগার বা জেলাটিন পাউডার ছাড়াই আমি আজকে আমের বরফিটা বানিয়েছি। তোমরা একবার হলে বাড়িতে ট্রাই করতে পারো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। এটা অনবরত নাড়তে থাকতে হবে, তা নাহলে নিচ থেকে পুড়ে যাওয়ার ভয় থাকবে আর দলা পেকে যেতে পারে। দেখো কতটা ঘন হয়ে গেছে। তো দেখো বরফিটা বানানো হয়ে গেছে। দেখো আমি একটা পাউরুটির মোল্ড নিয়ে নিয়েছি, এতেই আমি সেট করব। এবার আমি এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার ব্রাশ করে নেব। এবার কেক মোল্ডে আমি ঢেলে দেব।
এবার ভালো করে আমি সেট করে নেব। কেক মোল্ডে দিয়ে আমি সেট করে নিয়েছি। এবার আমি ফ্রিজে ঠান্ডা করতে দেব, তারপরে তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে। কাঁচা আমের বরফিটা দেখো আমি 30 মিনিটের জন্য ফ্রিজে রেখেছিলাম, তো ঠান্ডা তো দেখো জমে গেছে ভালোভাবে। এবার আমি তোমাদেরকে তুলে দেখাবো যে কেমন হয়েছে। তো দেখো কত সুন্দর হয়েছে, জেলি মতো হয়েছে একদম। দুটো ভাগে ভাগ করে নেব। এবার আমি পিস পিস করে কেটে নেব চৌকো শেপে। তো দেখো বরফিগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি। তো দেখো পিস পিস করে আমি কেটে নিয়েছি, কত সুন্দর চৌকো চৌকো হয়েছে। দেখো বরফিটা কত সুন্দর হয়েছে। এবার আমি নারকেলের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার আমি নারকেলের গুঁড়োর মধ্যে দিয়ে কোট করে নেব বরফিগুলো। দেখো বরফিগুলো সব কোট করা হয়ে গেছে। যেমন দেখতে সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। তোমরা এগুলো বাড়িতে ট্রাই করতে পারো। আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আগামী দিন আবার একটা নতুন ভিডিও চলে আসবো। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।